মৌসুম শেষে ছাড়বেন রিয়াল মাদ্রিদ, আর ইউরো শেষে ফুটবল। এই ঘোষণার পর সবার চোখ এখন সৃষ্টিশীল মিডফিল্ডার টনি ক্রুসের দিকে। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি ছিল হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালের জার্সিতে ক্রুসের শেষ ম্যাচ। 10 বছর ধরে যে মানুষটি রিয়ালের মাঝমাঠকে দক্ষ সেনার মতো আগলে রেখেছিলেন, এমন আবেগঘন বিদায়ে তার প্রাপ্যই। ম্যাচ শেষে একই কথা বলেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি। বার্নাবু টনি ক্রুসকে সেভাবে বিদায় দিয়েছে, যা তার প্রাপ্য। টনি ক্রুসের বিকল্প নেই, হয় না। সে অনেক সাহসী এক সিদ্ধান্ত নিয়েছে, যেটা কেউ কল্পনাও করতে পারে না। সে অসাধারণ এক খেলোয়াড়, একজন গ্রেট ফুটবলার। বার্নাবুর ম্যাচটিতে পুরো স্টেডিয়ামে যেন ছিল ক্রুসময়। তাকে গার্ড অব অনার দিয়েছেন দুই দলের খেলোয়াড়রা। এ সময় রিয়ালের সব খেলোয়াড়ের গায়ে ছিল ক্রুস লেখা 8 নম্বর জার্সি। গ্যালারিতে দুই দলের সমর্থকেরাও ক্রুস ক্রুস ধ্বনি তুলে দাঁড়িয়ে অভিবাদন জানায় স্নাইপার খ্যাত এই মিডফিল্ডারকে। মাঠের দক্ষিণ পাশে লাগানো ছিল ক্রুসের ছবি আঁকা বিশাল এক ব্যানার। সেখানে রিয়ালের হয়ে ক্রুসের 22টি ট্রফি জেতার কথা উল্লেখ ছিল। আর পাশে আরেকটি ব্যানারে লেখা ছিল ধন্যবাদ তোমাকে কিংবদন্তি। ম্যাচের 87 মিনিটে ক্রুসকে যখন তুলে নেওয়া হয়, তখন দেখা মেলে একই রকম দৃশ্যের। দুই দলের খেলোয়াড়রা হাততালি দিয়ে অভিবাদন জানান ক্রুসকে। মাঠ ছেড়ে যেতে যেতে হাত উঁচিয়ে বিদায়ী অভিবাদনের জবাব দেন ক্রুস। তবে সবচেয়ে আবেগপ্রবণ দৃশ্যটি দেখা যায় বিদায় বেলায় সন্তানদের কাছে যাওয়ার পর। অঝরে কাঁদতে থাকা মেয়েকে জড়িয়ে ধরে আবেগ আর সামলাতে পারেননি তিনি। আমার সন্তানদের প্রতিক্রিয়া আমাকে ভেঙে চুরে দিয়েছে। আমি শুধু বলতে পারি, রিয়াল মাদ্রিদকে বিদায় বলাটা সহজ নয়। আমি রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ দিতে চাই। আমি এখানে আমার ক্যারিয়ারের 10 বছর উপভোগ করেছি। রিয়াল মাদ্রিদ আমার ঘর। বার্নাবুকে বিদায় বলল রিয়ালের জার্সিতে পথ চলা শেষ হয়নি ক্রুসের। ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেদিন শেষবারের মতো রিয়ালের জার্সিতে দেখা যাবে ক্রুসকে। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের 5ম শিরোপা জিতে বিদায়কে আরও একবার রঙিন করার অপেক্ষায় স্নাইপার। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।